আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল চট্টগ্রাম রয়্যালসের মেন্টর এবং ব্যাটিং কোচ তুষার ইমরান জানিয়েছিল যে পল স্টাইলিং এবং নিরো শান্ডিকলার নাম প্রত্যাহার করা নিয়ে, এবং পরবর্তী এটাও বলেছিল যে পল স্টাইলিং এবং নিরো শান্ডিকলার তাদের খুব বেশি প্রয়োজন নেই, কারণ তাদের লোকাল তিনটা ওপেনার ব্যাটসম্যান আছে নাইম শেখ সহ। যার কারণে তারা তাদের মিডল অর্ডারের মধ্যে দুর্বলতা রয়েছে, তার কারণে তারা মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজছে, আরও দুইজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে। তবে গতকাল রাতে ঘটলো ভিন্ন ঘটনা। গতকাল রাত 11টা নাগাদ চট্টগ্রাম রয়্যালস তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পাকিস্তানি 26 বছর বয়সী ডানহাতি ওপেনার ব্যাটসম্যান মির্জা তাহির বেগের নাম তারা ঘোষণা করেছে যে একজন ওপেনার ব্যাটসম্যান। অথচ তুষার ইমরান বলছিল যে দুইটা বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানের সাথে তাদের কথা হচ্ছে। এতে কোনো সমস্যা নেই যে তারা ওপেনার ব্যাটসম্যান নিয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কথার কাজে কোনো মিল কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন যদি আসি, যা বলছে বলে গিয়েছে, চট্টগ্রাম রয়্যালসে অনেক কিছুই হচ্ছে। এখন যদি আমরা আসি মির্জা তাহির বেগের উপর যদি ফোকাস করি, মির্জা তাহির বেগ গত 1 মাস আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পাকিস্তানি মির্জা তাহির বেগ পাশাপাশি সাদ নাসিম এর সাথে কানাডিয়ান পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ক্রিকেটার হামজা তারিককে তারা দলে ভেড়াতে যাচ্ছে, কিন্তু বিসিবি থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে এই তিনটা ক্রিকেটারের সাথে চুক্তি বাতিল হওয়ার পথে ছিল। তারপর পরবর্তীতে যখন পল স্টাইলিং সহ নিরোশন নিকোল অনেক ক্রিকেটারকে তারা দলে ফেরে, তখন ওই ক্রিকেটারগুলোর নাম কিন্তু পেছনে পড়ে গিয়েছিল। কিন্তু এখন পল স্টাইলিং নিরোশন নিকোলার সাথে তাদের চুক্তি বাতিল হওয়াতে বা তারা নাম উঠিয়ে নেওয়াতে, প্রত্যাহার করে নেওয়াতে, এখন তারা সেই মির্জা তাহির বেগের কাছে তারা ফিরে গিয়েছে তাকে দলে ভেড়ানোর জন্য। এখন কথা হচ্ছে মির্জা তাহির বেগ এমন কি ক্রিকেটার যে তাকে দলে ভেড়াতে হবে? সে কি ভালো নাকি খারাপ? আমি বলবো সে খুব ভালো ক্রিকেটারও না, একদম বাজে ক্রিকেটারও না। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে যে এই ক্রিকেটারকে কেন ধরে আনা হচ্ছে। মূলত কিছু কারণ রয়েছে মানুষের এই বিষয়টা নিয়ে সমালোচনা করার, আবার তাকে সম্পূর্ণ সমালোচনা তাকে করা উচিত না বলেও আমি মনে করি। 2023 সালে তার পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল। ওই বছরই তার অভিষেক ওই বছরই শেষ। টি-টোয়েন্টি খেলেছে, 3টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল। তারপর আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে দেখা যায়নি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এখন পর্যন্ত তার অভিষেকই হয়নি। লিস্টে ক্রিকেটে খেলেছে মাত্র 3টা ম্যাচ, তাও 2024-এ অভিষেক হয়েছে। 2024-ই তার 3 ম্যাচের লিস্টে 50 ওভারের ক্রিকেট শেষ। গত বছর অক্টোবরে খেলেছিল। তারপর টি-টোয়েন্টি ক্রিকেটের কথা বললে, টি-টোয়েন্টিতে তার 2023-এ যে বছর আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়েছে, ওই বছরই তার পাকিস্তানের পিএসএল এ তার অভিষেক হয়েছিল 2023-এ ফেব্রুয়ারিতে লাহোর কালান্দার্সের হয়ে, এবং সবশেষ 2025-এর মার্চে সে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ নামে এই বছর একটা পাকিস্তান টি-টোয়েন্টি ডোমেস্টিক টি-টোয়েন্টি কাপে সে খেলেছে। এই 2 বছরের টি-টোয়েন্টি ডোমেস্টিক ক্যারিয়ারে সে মোট 34টা ম্যাচ খেলেছে, যেখানে তার রানের সংখ্যা হচ্ছে 833, এভারেজ 26, স্ট্রাইক রেট 130, 50 4টা। এখানে কিন্তু তার পারফরমেন্স ভালোই দেখা যাচ্ছে। 26 এভারেজের সাথে 130 স্ট্রাইক রেট, তাকে নেওয়াতে কিন্তু সমালোচনা হওয়ার বিষয় না। কিন্তু কথা হচ্ছে ওই যে তার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটা খেলেছে গত মার্চে, তারপরে সারা বছর কোনো টি-টোয়েন্টিতে স্বীকৃত টি-টোয়েন্টি কোনো ম্যাচ সে খেলেনি। তাছাড়া লিস্টে 50 ওভারের খেলা খেলেছে গত বছর অক্টোবরে। অনেকে বলবে যে ভাই লিস্টে এবং কেন তুলনা করছি আমি 50 ওভারের ক্রিকেট। মূলত এটা তো একজন ক্রিকেটার যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার না, মানে 3টা ম্যাচ তো খেলেছে 2023-এ, কিন্তু তারপর তো ইন্টারন্যাশনাল দেখা যায়নি, অর্থাৎ ন্যাশনাল টিমের বাইরের ক্রিকেটার। তখন সেক্ষেত্রে ওইসব ক্রিকেটারের কিন্তু ডোমেস্টিক পারফরমেন্স গুলোই কিন্তু আমরা খুঁজে বের করে আনবো। সেই হিসাবে এবছর টি-টোয়েন্টিতে সবশেষে 2025-এর মার্চে খেলেছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। তাও যদি পিএসএল এ খেলতো এবছর তাও মানা যেত। 2023 পিএসএল এ সে লাহোর কালান্দার্সের অভিষেক হয়ে 10টা ম্যাচ খেলেছিল। 2024 পিএসএল এ 2টা ম্যাচ খেলেছে লাহোরের হয়ে। তারপর 2025 পিএসএল এ তাকে নেওয়া হয়নি। পিএসএল এ তার রেকর্ডের কথা বললে 2 আসর মিলিয়ে 2023-24 মিলিয়ে 12 ম্যাচ খেলে 260 রান করেছে, 21 এভারেজ 123 স্ট্রাইক রেট, একটা 50 দেখা সে পেয়েছে। মানে পিএসএল এর পারফরমেন্স খুব একটা ভালো না। 21 এভারেজ 123 স্ট্রাইক রেটের প্লেয়ারকে তো আপনি অন্য দেশ থেকে নিজের দেশে খেলাতে নিয়ে আসবেন না। তবে স্বস্তির বিষয় হচ্ছে এবছর যে 2025-এর যেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপটা হয়েছে পাকিস্তানে, সেখানে সে শিয়ালকোটের হয়ে 4 ম্যাচ খেলে টুর্নামেন্টের ষষ্ঠ সেরা রান স্কোরার হয়েছে। 4 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 204 রান করেছে, 68 এভারেজ এবং 156 স্ট্রাইক রেটে 2টা 50 দেখা সে পেয়েছে। এভারেজ স্ট্রাইক রেট খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে যে ওই যে সারা বছর গত মার্চ থেকে এখন পর্যন্ত বছর আর কোনো খেলা খেলেনি, লিস্টে ক্রিকেটও খেলেনি, তার মানে খেলার বাইরে রয়েছে। 9 মাস যাবৎ খেলার বাইরে থাকা একজন ক্রিকেটার আসন্ন বিপিএল এ আসবে খেলতে, এটা নিয়ে কিন্তু সমালোচনা হবে। তারপর আপনি সমালোচনা ওইভাবে করতে পারবেন না, কারণ তার পারফরমেন্স তো বলছে ভালো কথা। অর্থাৎ যখনই শেষ খেলা খেলুক না কেন, সে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলেছে মার্চে, কিন্তু ওইখানে তো পারফর্ম করেছে। এখন কি কারণে সে তাদের ডোমেস্টিক লিস্টে 50 ওভারের ক্রিকেটে সে ডাক পেল না, অথবা আহ, সে কেন পিএসএল এ ডাক পেল না প্রথম 2টা আসর পিএসএল এ খেলার পর, এটা তো একটা ভাববার বিষয়। মাঝখানে অনেকটা সময় কিন্তু মির্জা তাহির বেগের নাম গন্ধ ছিল না, এখন শেষ পর্যন্ত মির্জা তাহির বেগকে তারা
বা আবার পুনরায় দলে ভিড়িয়েছে, অথচ তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার, তারা ওপেনার ব্যাটসম্যান দলে ভিড়িয়েছে। ওই হিসাব করলে তো এখন দেখা যাচ্ছে যে হয়তোবা তারা আবার হামজা তারিক বা সাদ নাসিমকেও ফিরিয়ে আনতে পারে। মির্জা তাহির বেগকে আপনি পছন্দ করুন আর না করুন, একদম বাজে ক্রিকেটারও না, সবশেষ ন্যাশনাল টি-টোয়েন্টি গেমে পারফর্ম করেছে। তবে হামজা তারিক বা ওই আমরা যদি সাদ নাসিমকে যদি তারা নিয়ে আসে, তাহলে সেটা হবে সবচেয়ে বড় ব্লান্ডার। কারণ আমরা এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করছি, আমরা অন্য দেশ থেকে একটা ক্রিকেটারকে আনছি যে পিএসএল খেলেনি এবছর, তাদের ডোমেস্টিক লিস্টে 50 ওভারে খেলা খেলেনি, ফার্স্ট ক্লাস ক্রিকেটে সে নেই, অর্থাৎ তাদের ডোমেস্টিক ক্যালেন্ডারের কোনো জায়গাতে নেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ছাড়া। তাকে হজম করা সম্ভব, কিন্তু তার বাইরে যদি সাদ নাসিম এবং হামজা তারিককে জোর করে তারা দলে ভিড়াতে চায়, সেটা হবে একটা ডিজাস্টার একটা সিদ্ধান্ত। তো এই ছিল সবশেষ আপডেট। চট্টগ্রাম রয়্যালস তাদের নতুন বিদেশি ক্রিকেটার হিসেবে তারা 26 বছর বয়সী মির্জা তাহির বেগকে দলে ভিড়িয়েছে। আল্লাহ হাফিজ।